এই স্কিন কেয়ার তোমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোপ দূরে করে দেবে। যত পুরনোই সানট্যান থাকুক, যত পুরনো ডার্ক স্পট থাকুক, পিগমেন্টেশন যত দিনেরই হোক, ব্রণ ফুসকুড়ির সমস্ত দাগ তুলে দেবে এবং স্কিন হবে ঝকঝকে একদম গ্লাসি স্কিন। বয়স বাড়লেও ত্বকের বয়স বাড়বে না। 55 বছর বয়স হয়ে গেলেও ত্বক 20-র মতো ফর্সা, উজ্জ্বল, টান টান হয়ে যাবে যদি আজকের এই উপায়টা করে নিতে পারো। মাত্র 2-4 মিনিট খরচ করে, মাত্র 4 দিন লাগালেই কুঁচকে যাওয়া, বুড়িয়ে যাওয়া ত্বক সঙ্গে সঙ্গে টান টান, মসৃণ, উজ্জ্বল, ফর্সা হয়ে যাবে। আর 4 দিন যদি লাগাতে পারো না, দেখবে মুখের বলিরেখা, মুখের ভাঁজ, কালচে ভাব সমস্ত কিছু উঠে গিয়ে ত্বক ফর্সা, টান টান হয়ে গেছে। তো তার জন্য বন্ধুরা লাগবে আমাদের এখানে আলু। তো দেখো, আলুটাকে আমি কদুকস করে নিচ্ছি। এইভাবে আলুটাকে ছেঁচে নিতে হবে। কদুকস যেভাবে আমরা আদা কুড়ে নিই, ওইভাবে আলুটাকে আমি ভালো করে, পুরো আলুটাই, গোটা আলু একটা আমি কদুকস করে তার পুরো কাতটা বের করে নিচ্ছি। এই আলুর কাত আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ছোপ দূরে করতে কিন্তু অনবদ্য। এবার দেখো, পুরো আলুটা আমার করা হয়ে গেছে, কাত বের করা হয়ে গেছে। এবার এই আলুটার থেকে আমি দুটো জিনিস বানাবো। তাই জন্য আমি দেখো এখানে নিয়েছি দুটো বাটি। এই দুটো বাটির একটার মধ্যে আমি খানিকটা আলুর এরকম আলু কাত তুলে রেখে দিলাম। এটা আমি পরে বলছি কি করব। আগে আরেকটা বাটিতে আমি এইভাবে আলুর রসটা বের করে নিচ্ছি। তোমরা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো, পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো। আলুর রসটা আমার চাই। আলুর রসটা আমি ডাইরেক্ট বের করে নিচ্ছি। এর সঙ্গে আমি আর কিচ্ছু মেশাচ্ছি না, জাস্ট রসটা চাই। সো দেখো, এই যে আমি আলুর রসটা বের করলাম, আলুর রস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। যে কোনো দাগ ছোপ, যে কোনো, সেটা পিগমেন্টেশনের হোক, সানট্যান হোক, যতটা ডার্ক স্পটই তোমার স্কিনে থাকুক না কেন, আলুর রস কিন্তু স্কিন থেকে যে কোনো দাগ ছোপ দূরে করতে 1 নম্বর, আর স্কিনকে উজ্জ্বল করতেও 1 নম্বর। তাহলে চলো, ফার্স্ট আমি যেটা করছি, এই যে আলুর রসটা আমি বানালাম, কিভাবে বানালাম তোমাদেরকে দেখালাম। এবার এইটা আমি এইরকম একটা কটন দিয়ে মুখটাতে মুছবো। আর মুখে কিন্তু আমার কোনো রকম মেকআপ নেই, মুখ আমার একদম পরিষ্কার। আর এইটা করার আগে তোমাদের ফেস ওয়াশ লাগাতে হবে না। আর যদি মনে হয় যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে হবে, মুখটা খুবই নোংরা, তাহলে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। এইভাবে এই আলুর রসটা দেখো আমি ভালো করে মুখে কিন্তু মুখটা পরিষ্কার করে নিচ্ছি। তুলোয় চুবিয়ে চুবিয়ে যত ভালো করে আলুর রসটা যাতে মুখে স্কিনে বেশ চলে যায়, সেইভাবে আমি স্কিনটা পরিষ্কার করে নিচ্ছি। এতে আমার স্কিনটা ভেতর থেকে ডিপ ক্লিনও হয়ে যাচ্ছে, আর স্কিনের মধ্যে আলুর রস লাগার ফলে স্কিনে কিন্তু আলুর রসের সমস্ত গুণ চলে যাচ্ছে। এবার এটাকে আমি শুকিয়ে যেতে দেবো, ধোবো না, কিন্তু শুকিয়ে নিচ্ছি। এইবার দেখো, মুখটা আমার এই আলুর রসটা কিন্তু শুকিয়ে গেছে, আমি কিন্তু ধুইনি। মুখটা ধোবে না, ধোয়ার কোনো প্রয়োজন নেই। মুখটা এইভাবে আলুর রসটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা প্যাক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এরপরে স্ক্রাবিংও করতে পারি, এই আলুর রসের সাথে কিছু মিক্স করে আমি স্ক্রাবার বানাতে পারি, কিন্তু স্ক্রাবিং আমি করব না, কারণ সবসময় রোজ রোজ স্ক্রাবিং করা কিন্তু স্কিনের জন্য ভালো নয়। কাজে এই আলুর রসটা লাগিয়ে, আলুর রসটা পুরো আমার মুখে শুকিয়ে গেল, স্কিন পুরো অ্যাবজর্ব করে নিল। এইবার চলো তোমাদেরকে একটা প্যাক দেখাই। দেখো, এইখানে প্যাকটা বানানোর জন্য আমি এখানে যে আলুর কাতটা তুলে রেখেছিলাম, সেই আলুর কাতটার সাথে শুধুমাত্র একটু বেসন মিশিয়ে নিচ্ছি, আর কিচ্ছু দেবো না। আর তোমরা ইচ্ছে করলে এই বেসনের জায়গায় মুলতানি মাটিও দিতে পারো, কিন্তু আলুটা কিন্তু মাস্ট, আলুর বদলে কিচ্ছু দেওয়া যাবে না। আর যদি কারো স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়, তারা একটু গ্লিসারিন অথবা অলিভ অয়েল মিক্স করতে পারো, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। সো দেখলে, এই প্যাকটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পটাটো প্যাক। এইবার এই প্যাকটা আমি দেখো এইভাবে লাগিয়ে রাখবো। এটা আলুর রস দিয়ে ইচ্ছে করেই বানাইনি, কারণ আলুর যে কাতটা, এটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিন থেকে ভীষণ পরিমাণে দাগ ছোপ উঠিয়ে দেয়। যেখানে যেখানে তোমাদের দাগ ছোপ আছে, সেখানে বেশি বেশি করে এরকম লাগিয়ে দেবে, এইভাবে লাগিয়ে লাগিয়ে রাখবে। এই প্যাকটাতে বেসন ছাড়া আর কিছুই দেওয়ার দরকার নেই, বেসনের অথবা মুলতানি মাটি, তাছাড়া আর কিছুই দেওয়ার দরকার নেই। ওইটাও আমি দিয়েছি শুধুমাত্র একটু প্যাকটা বাইন্ডিং হয়, যাতে আমার প্যাকটা মুখে বসে। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে স্কিন থেকে সমস্ত কালো ছোপ দূরে করার, কালো ডার্ক স্পট দূরে করার, মেচেতার দাগ যাতে আমার দূরে
দূরে করে যায়, সেটাই আমার উদ্দেশ্য। সেই মেচেতার দাগ তোলার জন্যে আলুই যথেষ্ট, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। বেশি বেশি জিনিস দিলেই যে বেশি বেশি কাজ হবে তার কোনো মানে নেই। এটা আমার উদ্দেশ্য হচ্ছে আলুর রসটা দিয়ে আমার স্কিনটাকে পরিষ্কার করে নেওয়া, স্কিনের সমস্ত দাগ ছোপ, পুরনো পুরনো যে মেচেতার ছোপ থাকে সেগুলোর সমস্ত তুলে ফেলাটাই কিন্তু আমার উদ্দেশ্য। তো এটা 10 মিনিট মুখে লাগিয়ে যতক্ষণ রাখছি ততক্ষণে চলো পাটা পরিষ্কার করে ফেলবো। আগারও এই ইলেকট্রিক ক্যালাস রিমুভারটা দিয়ে। দেখো এটা একটা চার্জেবল একটা ইলেকট্রিক ক্যালাস রিমুভার। যাদের পায়ের খুব ফাটে বা শক্ত হয়ে যাচ্ছে, কড়া পড়ে যাচ্ছে, পাটা নোংরা হয়ে থাকছে, এটা দিয়ে কিন্তু খুব সহজে ক্লিন করে নিতে পারবে। পায়ে আর কড়া পড়বে না, পাটা শক্ত হবে না, আর শক্ত না হলেই ফাটবে না। এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পাটা 10 মিনিটেই পরিষ্কার হয়ে যাবে। যতক্ষণে আমার মুখের ওই প্যাকটা শুকোচ্ছে ততক্ষণে কিন্তু এই কাজটা করে নিলে পাটার জন্য কিন্তু আর আলাদা করে কোনো টাইম দিতে হবে না। তো দেখো এইভাবে জাস্ট এই সুইচটা টিপে এইটা দিয়ে আমি পাটা পরিষ্কার করে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। এটার সাথে 3টে রোলারও দেয়, চার্জার দেয়। এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট। দেখো এইভাবে প্রায় 10-15 মিনিট আমি রেখে নিয়েছি। মুখটা আমার অল্প অল্প টেনে গেছে, শুকিয়ে গেছে। এইবার এই হাত দিয়ে এইভাবে ম্যাসাজ করে আমি এটাকে এমনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো। দেখো মুখটা আমি শুধু জল দিয়ে ধুয়ে এসেছি, মুখটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে, গ্লো করছে। এবার আমি জাস্ট এমনি টাওয়েল ড্রাই করে নিচ্ছি। আর মুখ কখনো এইভাবে ঘষে ঘষে মুখ মুছবে না, সবসময় টাওয়েল দিয়ে এরকম চেপে চেপে মুখটা ধুয়ে নেবে।